আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হেজাব নিয়ে এমপি মনিরুলের বক্তব্যের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ। জাতীয় সংসদে হিজাব, নিকাব ও পর্দাকে নিয়ে সাংসদ মনিরুল হক চৌধুরীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এরপর জানিয়ে দিব, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল। দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পররাষ্ট্র নীতি নিয়ে সরকারের ভয় কেন, প্রশ্ন বিরোধী দলীয় নেতার। জামাতের ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পররাষ্ট্র নীতি নিয়ে সরকারের এত ভয় কেন তা তিনি বুঝতে পারছেন না। দেশের মানুষের কল্যাণের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনা হওয়া উচিত হলেও এ বিষয়ে কথা বলতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এরপর জানিয়ে দিব, মসজিদে গুলির ঘটনায় আইন শৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ। গোলাম পরোয়ার। খুলনায় ফজরে নামাজ চলাকালে রোববার মসজিদের ভিতর ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে গুলি করে মসজিদ কমিটির সেক্রেটারি ও অপর এক মুসল্লিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানিয়ে দিব, দিল্লি বিমানবন্দরে আটকে দেয়া হলো ডাক্তার জাহেদকে। ভারত সফরে গেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানকে রোববার আটকে দেয়া ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার নাম নজরদারি তালিকায় ওয়াচলিস্ট থাকায় তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য থামানো হয়। পরে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে ইতিমধ্যে ইমিগ্রেশন তিক্ত অভিজ্ঞতার কারণে সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হিজাব নিয়ে এমপি মনিরুলের বক্তব্যের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ। জাতীয় সংসদে হিজাব, নিকাব ও পর্দাকে নিয়ে সাংসদ মনিরুল হক চৌধুরীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। রোববার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা হিজাব নারীর অধিকার কেড়ে নেওয়ার সাধ্যকার, হিজাব নিকাবের অপমান সইবে না মুসলমান সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে জাবি ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, হিজাব, নিকাব ও বোরকা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম পরিচয়, সংস্কৃতি ও পদমর্যাদা বোধের গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারীর পোশাক নিয়ে করা মন্তব্যকে আমরা অনভিপ্রেত ও অসম্মানজনক বলে মনে করি এবং এর তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, কোন নারীকে তার পোশাকের কারণে হেয় বা কটাক্ষ করা গ্রহণযোগ্য নয়। আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমরা দাবি জানাই, এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় নারী শিক্ষার্থীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দকে সম্মান করার সংস্কৃতি নিশ্চিত করতে হবে। ছাত্র শিবির নেতারা এ সময় মনিরুল হকের বক্তব্য প্রত্যাহার এবং জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন আহ্বান জানান তারা।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল। দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদ বোর্ড অব ডিরেক্টরস সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, ব্যাংক কোম্পানি 1991 এর ক্ষমতা বলে রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতদারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন 1991 এর 47(3) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক হচ্ছে দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক একটা ব্যাংক। পররাষ্ট্র নীতি নিয়ে সরকারের ভয় কেন? প্রশ্ন বিরোধী দলীয় নেতার। জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পররাষ্ট্র নীতি নিয়ে সরকারের এত ভয় কেন তা তিনি বুঝতে পারছেন না। দেশের মানুষের কল্যাণের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনা হওয়া উচিত হলেও এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। রোববার রাতে সিলেট সার্কাস হাউসে স্থানীয় 11 দলীয় নেতৃত্ববৃন্দের সঙ্গে মতবিনিময় সবার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সীমান্তে পুশিন সংসদের আলোচনা হওয়া প্রয়োজন, কিন্তু এ বিষয়ে কথা বলতে দেয়া হচ্ছে না। এমনকি বিষয়টি উত্থাপন না করার জন্য বিভিন্ন দিক থেকে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সীমান্তে পুশিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সংসদের অধিবেশন আলোচ্য সূচিতে ছিল, তবে স্বল্প নোটিশে তা বাতিল করা হয়েছে। বাতিল হলেও তিনি পয়েন্ট অফ ভিউ দিয়ে এই বিষয়ে কথা বলবেন বলে জানান। তিনি বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, পার্লামেন্টের বাইরে গিয়েও জনগণের সামনে এ বিষয়ে কথা বলবো। তিনি আরো বলেন, সীমান্তে পুশিনের ঘটনায় বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সরকার কেন এ বিষয়ে জোরালো ভূমিকা নিচ্ছে না সে প্রশ্ন তুলে সরকারের আরো কঠোর ও কার্যকর অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি। সংসদে কথা বলতে না দেয়া হলেও প্রয়োজনে সংসদের বাহিরেও জনগণের সামনে এ বিষয়ে কথা বলবেন বলেও উল্লেখ করেন জামাতের আমির। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এ প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। তিনি বর্তমান সরকারের আমলে তাকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে পারলে সেটিকে সরকারের বড় সফলতা হিসেবে গণ্য করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এটি সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার এখনো হাদি হত্যাকাণ্ডের আসামিকে দেশে ফিরিয়ে আনতে পারেননি। এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি। মসজিদে গুলির ঘটনায় আইন শৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ। গোলাম পরোয়ার। খুলনায় ফজরের নামাজ চলাকালে রোববার মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে গুলি করে মসজিদ কমিটির সেক্রেটারি ও অপর এক মুসল্লিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রোববার ভোর 5:30টার দিকে খুলনা নগরীর দৌলতপুর বিএল ব্রাজলাল কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদ ফজরের নামাজ চলাকালে মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলি করে হত্যা চেষ্টা খুবই উদ্বেগজনক ও ন্যাক্কারজনক ঘটনা। আমি নাগরিক সাধারণ নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গোলাম পরোয়ার বলেন, মসজিদের মতো পবিত্র জায়গায় সন্ত্রাসীরা মুসল্লিদের হত্যা চেষ্টা চালিয়েছে, যা খুবই দুঃসাহসিক, বর্বর ও ষড়যন্ত্রমূলক। এ ঘটনার মধ্য দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির বহিঃপ্রকাশ ঘটেছে এবং সন্ত্রাসীদের দমনে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ফুটে উঠেছে। একই সঙ্গে সরকারের উদাসীনতাই প্রমাণ করে যে তবে সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের মদত রয়েছে। তিনি আরো বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী গুলিবিদ্ধ লোকমান হাকিম 45, মসজিদ কমিটির সেক্রেটারি এবং আলম শেখ 55 সাধারণ
মুসল্লি। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সহ যথাযথ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।